নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ মার্চের 10 তারিখ সোমবার, সাল 2025। প্রিয় দর্শক, পূর্বাভাস মতোই আবহাওয়াতে এসেছে পরিবর্তন। কি সেই পরিবর্তন, সেই ব্যাপারে জানাবো। সেই সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে সেই ব্যাপারেও জানাবো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, ভারতীয় সময় এখন ঘড়িতে দুপুর 2:30 বাজে একটু, এবং আপডেট আসছে একটু অসময়ে, অন্যদিন সকালের দিকে আসে। যারা ভিউয়ার্সরা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন। এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর, লাদাখ এবং সংলগ্ন এলাকার দিকে প্রবেশ করেছে, এবং এর পিছনে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান, আফগানিস্তান এবং সংলগ্ন এলাকার দিকে রয়েছে। এটাও কিন্তু ধীরে ধীরে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে এগোচ্ছে। অর্থাৎ ব্যাক টু ব্যাক দুটো পশ্চিমী ঝঞ্ঝা আগামী 4-5 দিনের মধ্যে পাহাড়ের বিভিন্ন এলাকা, বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ড, নেপাল, ভুটান এই এলাকাগুলোতে প্রভাব দেখাবে। সমতলের বিভিন্ন এলাকা, যেরকম ভারতের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এই এলাকাগুলোতে কিন্তু টুকরো টুকরো মেঘের আনাগোনাও শুরু হয়েছে। পাকিস্তানের মধ্যাঞ্চল এবং লাগোয়া এই এলাকাটার উপরে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে কি হচ্ছে, এই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর কারণে উত্তর পশ্চিমের হাওয়া, যেটা শুকনো হাওয়া অনেকটা ঠান্ডা চরিত্রের, সেই হাওয়া কিন্তু আর পূর্ব ভারতের দিকে এখন আসতে পারছে না। এর ফলে বিগত 24 ঘন্টায় উল্লেখযোগ্য পরিবর্তন ধরা পড়েছে আবহাওয়াতে। যেটা বলেছিলাম যে আর্দ্রতার পরিমাণ বাড়বে, অর্থাৎ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চলের দিকে একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে, যেটার কারণে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে থাকবে উত্তরে হাওয়া না প্রবেশ করার জন্য। তো সেই পরিস্থিতি কিন্তু বিগত 24 ঘন্টা থেকে শুরু হয়েছে, এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এই আর্দ্রতা অন্যদিকে সামান্য যেটুকু হাওয়া স্থলভাগের দিক থেকে প্রবেশ করছে, সেটার সাথে মুখোমুখি হওয়ার জন্য, তো এই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য কিন্তু ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকা এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে আজ দুপুরের দিকে খানিকটা মেঘপুঞ্জ তৈরি হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে উত্তর ঝাড়খণ্ডে গোড্ডা এবং দেওঘর সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতে টুকরো টুকরো মেঘপুঞ্জ এই মুহূর্তে তৈরি হতে দেখা যাচ্ছে। এর সাথে রাজধানী রাঁচি, ঝাড়খণ্ডের তার খানিকটা উত্তর দিকে, অর্থাৎ হাজারিবাগ এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, এখানেও কিন্তু খানিকটা মেঘপুঞ্জ তৈরি হওয়ার চেষ্টা করছে। যদিও বিভিন্ন যে ওয়েদার মডেল রয়েছে সেখানে এই এলাকাগুলোতে মেঘপুঞ্জ তৈরি হওয়ার ব্যাপারে কিন্তু ইঙ্গিত নেই, যদিও মনে হচ্ছে যে এখানে খানিকটা টুকরো টুকরো মেঘপুঞ্জ আর একটু শক্তিশালী হতে পারে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে। যদি হয় তাহলে উত্তর ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকা এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে খানিকটা অ্যাক্টিভিটি আজকে 10ই মার্চ সোমবারে কিন্তু এই এলাকাগুলোতে লক্ষ্য করা যেতে পারে। তবে সম্ভাবনা যে খুব বেশি তা কিন্তু নয়, কারণ ট্রপোস্ফিয়ারের উপরিস্তরে কিন্তু জোরালো গতিবেগে পশ্চিম দিক থেকে বাতাস পূর্ব দিকে বয়ে যাচ্ছে, যেটা কিনা শুকনো চরিত্র। এদিকে বাংলাদেশের মধ্যাঞ্চলে রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জায়গা এবং তার পার্শ্ববর্তী জায়গাগুলোতে খানিকটা মেঘপুঞ্জ তৈরি হওয়ার চেষ্টা করছে। ত্রিপুরার কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ডিভিশনের কিছু কিছু জায়গাতেও খানিকটা মেঘপুঞ্জ তৈরি হওয়ার কিন্তু চেষ্টা চলছে। এদিকে মেঘালয়ের রাজধানী শিলং এবং লাগোয়া আশপাশের জায়গাগুলোতে খানিকটা টুকরো টুকরো মেঘপুঞ্জ অবস্থান করছে। এই মেঘ থেকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট বা অস্বীকার করা যাচ্ছে না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আজ ভারতীয় সময় ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে, এবং এই সময় মোটামুটি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিশেষ করে দেওঘর এবং এর পার্শ্ববর্তী যে জায়গাগুলো, এখানে কিন্তু মোটামুটি 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। মালদার কিছু কিছু জায়গা, সেই সাথে আশেপাশের জায়গাগুলোতে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। এর সাথে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে কিন্তু 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। ওড়িশার বিভিন্ন জায়গাতেও 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা এই মুহূর্তে রেকর্ড হচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ আশপাশে বিভিন্ন জায়গাতে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। সিলেট, রাজশাহী, রংপুর এই 3টি ডিভিশন এবং এর আশপাশের জায়গাগুলোতে কিন্তু মোটামুটি 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। খুলনা এবং বরিশাল ডিভিশনে তাপমাত্রা সামান্য একটু বেশি রয়েছে, 34-35 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতে রেকর্ড হচ্ছে। ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে দুপুরে তাপমাত্রা মোটামুটি 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। আসামের শিলচর সহ আশপাশের জায়গাগুলোতে 31-32 ডিগ্রি সেলসিয়াস আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে এই মুহূর্তে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। সম্ভাবনা যেটা রয়েছে যে আগামীকাল থেকে এই তাপমাত্রা কিন্তু বাড়বে। সেক্ষেত্রে আগামীকাল ভোরের দিকটাতে মোটামুটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু ঠান্ডা প্রায় উধাও হয়ে যাবে, এরকমই সম্ভাবনা। অর্থাৎ বিগত 24 ঘন্টায় যেভাবে রাতের তাপমাত্রা বেড়েছে সেই পরিস্থিতি প্রায় বহাল থাকার সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 20 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে মিনিমাম টেম্পারেচার আগামীকাল
11ই মার্চ মঙ্গলবার ভোরে থাকার সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তুলনামূলক তাপমাত্রা সামান্য একটু কম থাকতে পারে, তবে সেখানেও কিন্তু 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার থাকার সম্ভাবনা। বাংলাদেশের বেশিরভাগ জায়গা জুড়ে আগামীকাল ভোরের দিকে 19 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে। ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গাতে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করার সম্ভাবনা। আসামের উত্তরাঞ্চলে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এই এলাকাগুলোর দিকে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস আশপাশে মিনিমাম টেম্পারেচার থাকতে পারে। শিলচর, হাফলং এই এলাকাগুলোতেও 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস আশপাশে আগামীকালকে মিনিমাম টেম্পারেচার থাকার সম্ভাবনা। ঝাড়খণ্ড এবং বিহারে কিছু কিছু জায়গাতে তুলনামূলক তাপমাত্রা খানিকটা কম থাকতে পারে এবং এখানে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার আগামীকাল ঘোরাফেরা করার সম্ভাবনা। ওড়িশার বিভিন্ন জায়গাতে আগামীকাল মোটামুটি 20 ডিগ্রি সেলসিয়াস আশপাশে মিনিমাম টেম্পারেচার থাকার সম্ভাবনা বেশি, তবে কোথাও কোথাও এর থেকে খানিকটা কম মিনিমাম টেম্পারেচার থাকতেও পারে। আগামীকাল দুপুরের দিকটাতে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা, কারণ যেরকমটা বলছিলাম ব্যাক টু ব্যাক পশ্চিমী ঝঞ্ঝা আসবে, ঘূর্ণাবর্ত থাকবে উত্তর ভারত, কখনো উত্তর পাকিস্তান, কখনো মধ্য পাকিস্তান এবং সংলগ্ন এলাকাগুলোতে। এর সুযোগে যেটা হবে, দক্ষিণ পাকিস্তান, রাজস্থান, গুজরাটের দিক থেকে গরম শুকনো হাওয়া চলা শুরু হবে, যেটাকে আমরা লু বলে থাকি। তো সেই রকমের হাওয়ার দাপট কিন্তু আগামীকাল গুজরাটের বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাবে এবং কিছু কিছু জায়গাতে কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠে যেতে পারে গুজরাট এবং রাজস্থানের বিভিন্ন জায়গাতে। মহারাষ্ট্রের কিছু কিছু জায়গাতে এরকম এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা, বিশেষ করে সমুদ্র তীরবর্তী মহারাষ্ট্রের বিভিন্ন জায়গার দিকটাতে। এবং এই হাওয়ার একটা অংশ মধ্য ভারতের বিভিন্ন এলাকা হয়ে ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে ঢোকার সম্ভাবনা। এর ফলে আগামীকাল তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুপুরের দিকে কোথাও কোথাও 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। এরপর 12ই মার্চ বুধবারে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি আরো বেশি লক্ষ্য করা যেতে পারে এবং পশ্চিমের বিভিন্ন জেলাগুলোর উপরে একটা হিট ট্র্যাপের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে ঝাড়খণ্ডের জামশেদপুর, ধানবাদ, দেওঘর এই এলাকাগুলোর সাথে সাথে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে কিন্তু হিট ট্র্যাপের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ এই সময় অ্যান্টিসাইক্লোনের সৌজন্যে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে। কবে নাগাদ না, আগামী পরশুদিন 12ই মার্চ বুধবার নাগাদ। এবং সেই আর্দ্রতাপূর্ণ হাওয়া পশ্চিমের এই হাওয়াকে ঢুকতে দেবে না এবং এই হাওয়া সঙ্গে যে হিট বা তাপ পশ্চিমের দিক থেকে ঢুকবে সেটা কিন্তু এখানে জমা হতে থাকবে পশ্চিমের জেলাগুলোর উপর। ফলে পশ্চিমের জেলাগুলোর বিভিন্ন জায়গা যেরকম দুর্গাপুর, সিউড়ি, সেই সাথে বোলপুর, রামপুরহাট, ঝাড়খণ্ডের দুমকা, অন্যদিকে আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকা, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, গোয়ালতোর, খাতড়া, চাকুলিয়া ঝাড়খণ্ডের, সেই সাথে ঝাড়গ্রাম এবং এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে খড়গপুর, বেলদা এই এলাকাগুলোতে কিন্তু ব্যাপক গরমের সম্ভাবনা থাকছে এই সময়। পুরুলিয়ার বিভিন্ন জায়গা, বলরামপুর, মুড়ি, বোকারো, ধানবাদ, তিলাইয়া এখানেও কিন্তু 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠতে পারে। কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতেও 36 ডিগ্রি সেলসিয়াস আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 34 থেকে মোটামুটি 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। বাংলাদেশে এই সময় তাপমাত্রা বাড়বে, ত্রিপুরা এবং এর আশপাশের জায়গাগুলোতেও তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক, এরপর 13ই মার্চ হতে পরিস্থিতি আরো একটু খারাপ হওয়ার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলোতে এই সময় তাপমাত্রা আরো 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে 13ই মার্চ তাপমাত্রা উঠে যেতে পারে দুপুরের দিকটাতে এবং পরের দিনও প্রায় এই একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। তবে এরপর যেটা হতে পারে যে মোটামুটি এই রকমেরই তাপমাত্রা কিন্তু বহাল থাকার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা এবং পাল্লা দিয়ে গরম বৃদ্ধি পেতে পারে 14 বা 15ই মার্চ থেকে, এরকমই আশঙ্কা কিন্তু রয়েছে। এবং কলকাতা তাপমাত্রা এই সময় 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এরকমই আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাকি জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়বে। 16ই মার্চ কোথাও কোথাও তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর 17ই মার্চ মোটামুটি একই রকমের গরম থাকার সম্ভাবনা এবং 18ই মার্চে গিয়েও কিন্তু গরমের দাপট মোটামুটি কম বেশি থাকার সম্ভাবনা। তবে এরপর কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হতে থাকবে এবং এর হাত ধরে কিন্তু তাপমাত্রা খানিকটা হলেও নিয়ন্ত্রণে আসবে এরকমই সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, 18 বা 19 মার্চ থেকে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে পারে। সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে 18 বা 19 তারিখ থেকে কোথাও কোথাও অ্যাক্টিভিটি শুরু হবে। মার্চের 20 বা 21 তারিখে গিয়ে অ্যাক্টিভিটি বাড়তে পারে। এরপর 23, 24, 25শে মার্চ পর্যন্ত ঝড় বৃষ্টি পূর্ব ভারতের দিকটাতে হওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে ওড়িশার বিভিন্ন জায়গার সাথে সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বলা বাহুল্য প্রায় সব জেলাই একরকম, এবং সেই সাথে উত্তরবঙ্গের মালদা এবং লাগোয়া কিছু জায়গা এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি দেখা দিতে পারে। সেই সাথে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বেশ কিছু ডিভিশন যেরকম খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সেই সাথে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই ডিভিশনগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
ত্রিপুরা এবং এর আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু এই সময় ঝড় বৃষ্টি হতে পারে। তবে বিহার এবং লাগোয়া উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা সেভাবে এখনো পর্যন্ত সেই সময়টাতে কিন্তু হওয়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। তবে পরিস্থিতিতে পরিবর্তন আসতেও পারে। প্রিয় দর্শক, অনেকেই এই মুহূর্তে যারা বৃষ্টির খোঁজ করছেন, যাদের জন্য বৃষ্টির কোনো সুখবর শোনানো যাচ্ছে না, তাদের জন্য কিন্তু মোটামুটি আপাতত 19 মার্চ বা 18 মার্চ থেকে কিন্তু বৃষ্টির পরিবেশ, উপযুক্ত পরিবেশ একটু একটু করে তৈরি হবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ লাগোয়া আশপাশের জায়গাগুলোতে এরকমই সম্ভাবনাকে কিন্তু মোটামুটি সত্যি বলেই ধরে নিতে হচ্ছে এবং এরকম সম্ভাবনায় কিন্তু সত্যি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তবে মাঝে আরো প্রায় 7 থেকে 8 দিন কিন্তু ড্রাই বা শুকনো স্পেল চলবে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সেই সাথে ওড়িশা, বাংলাদেশ এবং এর আশেপাশের জায়গাগুলো দিকটাতে। তবে বাংলাদেশের পূর্ব প্রান্তের সিলেট এবং আসামের শিলচর সহ আসামের বিভিন্ন এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা, সেই সাথে দার্জিলিং, কালিম্পং এবং লাগোয়া কোচবিহার জেলার কোথাও কোথাও, জলপাইগুড়ি একাংশ আগামী 4-5 দিনের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে সম্ভাবনা বেশি থাকছে আসামের বিভিন্ন এলাকার জন্য। এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা আগামী 4-5 দিনের মধ্যে যথেষ্টই থাকছে। প্রিয় দর্শক, আপাতত বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু যত সময় যাবে ততই কিন্তু গরমের দাপট বাড়তে থাকবে। এরপর 19 বা 20 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কমবে ঝড় বৃষ্টির হাত ধরে, এরকম সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, আপাতত শুকনো গরমের দাপট চলতে থাকবে। কখনো আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া কিন্তু রাতের দিকটাতে, বিশেষ করে বিকালের পর থেকে রাতের বিভিন্ন সময় এবং সকাল পর্যন্ত থাকার সম্ভাবনা। দুপুরের দিকটাতে শুকনো ভাব বৃদ্ধি পাবে, এরকমই সম্ভাবনা থাকছে। অর্থাৎ গরম এখন কম বেশি চলতে থাকবে, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। 19 মার্চের পর থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ধরা পড়তে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।